নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব সাবুদানার মালাই মিষ্টি। এই মালাই মিষ্টিগুলো বন্ধুরা খেতে অসম্ভব মজার হয়। আর যে কোনো উপবাসের দিনে কিংবা নবরাত্রিতে যদি আপনারা এই মালাই মিষ্টিগুলো তৈরি করে খান, আপনাদের যেমন পেটটাও ভরবে, পেটটা ঠান্ডাও থাকবে, আবার শরীরটাও কিন্তু ভালো থাকবে। তো দেখুন, এটা তৈরি করতে আমার লাগবে সাবুদানা। আমি 1 কাপ মোটা দানার সাবু নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে এসে সাবুদানাটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা, যদি মোটা দানার সাবু হয় সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে রাখবেন। দেখবেন এরকম প্রত্যেকটা সাবুদানাই কিন্তু নরম হবে এবং ফুলবে। তো সাবুদানাটাকে নিয়ে এবার আমি 1 কাপ সাবুদানা যেহেতু এখানে, তার জন্য আমি নিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। 2 চামচ চিনি নিলাম, যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন। এবার বেশ খানিকটা নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়া দিয়ে সাবু মাখা তো আমরা খেয়েই থাকি উপবাসের দিনে। তো উপবাসের দিনে একবার বলবো সাবুদানাকে এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন পেটটাও ঠান্ডা থাকবে, আবার পেটও ভরবে, আবার মনও ভরবে কিন্তু। আর খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা এই সাবুদানার মালাই মিষ্টিটা। তো দেখুন আমি ভালো করে কোনো রকম জল না দিয়ে, যেহেতু এটা মোটা দানার সাবু, তার জন্য ভালো করে এটাকে কিন্তু মাখাতে হবে। একটু টাইম নিয়ে মাখালে এটা খুব সুন্দর কিন্তু মণ্ড তৈরি হয়। তো এখানে যেহেতু আমি চিনি দিয়েছি, তার জন্য একটু 5 মিনিট রেস্টে রেখে দেবো এটাকে, তাহলে চিনিটা নরম হয়ে যাবে। এইদিকে আমি একটা পাত্রে আধা লিটার দুধ নিলাম। আধা লিটার দুধ নিয়ে আমি এটাকে ফুটতে বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। এইবার আমি ফিরে আসলাম এই যে সাবুদানার মধ্যে। চিনিটা কিন্তু গলে গেছে। এইবার আরও একটুখানি আমি এটাকে ভালো করে মেখে নেব। এটা যত সুন্দর মাখা হবে তত সুন্দর কিন্তু মণ্ডটা তৈরি হবে। যেহেতু এখানে আর কোনো কিছুই নেই কিন্তু, নারকেল, চিনি আর হচ্ছে গুঁড়ো দুধ, সাবু। তো এইবার আমি আরও একটুখানি ভালো করে মেখে নিয়েছি। মেখে এবার হাতটাকে ধুয়ে নেব। ধুয়ে, এটা যেহেতু নরম সাবু মাখাটা, নারকেলের জলটা ছিল, সাবুতে একটু জল ছিল, সেক্ষেত্রে সাবুদানা মাখাটা কিন্তু একটু নরম নরম হয়। তো এইবার আমি হাতটাকে ধুয়ে এগুলোকে তৈরি করব, তাহলে কিন্তু হাতের মধ্যে আর লেগে যাবে না। আপনারা চাইলে হাতের মধ্যে একটু ঘিও মাখাতে পারেন। তো দেখুন আমার আর দরকার পড়েনি, আমি হাতটাকে ধুয়ে এগুলোকে গোল গোল শেপে তৈরি করে নিলাম। শেপটা সম্পূর্ণ আপনাদের পছন্দের, আপনারা যেমন শেপে খাবেন সেরকমই তৈরি করবেন। এইদিকে দেখুন, যেই আধা লিটার দুধ আমি দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, অনেকটা কমে গেছে। এইবার ফুটন্ত দুধের মধ্যে এগুলোকে দিতে হবে। অবশ্যই বন্ধুরা একটু ফুটন্ত দুধের মধ্যে দেবেন, তাহলে দেখবেন এগুলো কিন্তু ভেঙে যাওয়ার আর কোনো রকম চান্স নেই। তো ফুটন্ত দুধের মধ্যে আমি সবগুলোকে দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতন এগুলোকে ফুটতে দেবো। তাহলে এটা কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে যাবে, আর মণ্ডটাও কিন্তু ভেঙে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না। তো দেখুন আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে ফুটতে দিয়েছি। এইবার আমি আস্তে আস্তে একটা চামচ দিয়ে এটাকে একটু নেড়ে দেবো, তাহলে এগুলো খুব সুন্দর কিন্তু হালকাভাবে উপরে দুধের মধ্যে ভেসে উঠবে। তখনই বুঝবেন যে এগুলো খুব সুন্দর ভাঙার কিন্তু আর কোনো রকম ভয় থাকলো না। এইবার আমি এইগুলোকে মিনিট 5 জাল করে নেব ভালো করে। মিনিট 5 জাল করে নিলে এটা কিন্তু খুব সুন্দর, সাবুগুলো যেহেতু মোটা দানার সাবু, সাবুটা নরম হবে আর খুব সুন্দর সফট হবে। খেতে বন্ধুরা অসম্ভব মজার লাগে কিন্তু সাবুদানার এই খাবারটা। যদি আপনারা না খেয়ে থাকেন, একবার অনুরোধ করব এই নবরাত্রিতে কিংবা একাদশীতে, যে কোনো সময় আপনারা যে কোনো উপবাসে এই সাবুদানার এই মালাই মিষ্টিটা তৈরি করে খাবেন। দেখবেন মনটাও যেমন ভরবে, পেটটাও ভরবে কিন্তু। এইবার যখন নরম হয়ে যাবে সাবুদানার এই মালাই মিষ্টিগুলো, তখন এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন। তো দেখুন আমার সাবুদানাগুলো আপনারা যখন তৈরি করবেন বন্ধুরা, তখনই বুঝতে পারবেন। এগুলো যখন নরম হয়ে যাবে না, দুধের উপরে এমনিই ভাসতে থাকবে। তো দেখুন আমি একটা কেটেও দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট, খেতে অসম্ভব মজার বন্ধুরা এই মালাই মিষ্টিগুলো। তো রেডি হয়ে গেল, গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এইবার গরম গরম কিংবা ঠান্ডা আপনার যেমন পছন্দের আপনি এগুলোকে সার্ভ করুন আর খান। খেতে দুর্দান্ত স্বাদের বন্ধুরা এই খাবারটা। গত কয়েকদিন ধরে দিদিভাইদের ভিডিওতে আমি এই খাবারটা তৈরি করতে দেখি। আমি বুঝতে পারছিলাম না খাবারটা কতটা সুস্বাদু হবে, কিন্তু আমি যখন তৈরি করে খেলাম তখনই বুঝলাম খাবারটার কতটা স্বাদ। তো বন্ধুরা আপনাদেরও অনুরোধ করব, আপনারা এখনও যারা খাননি, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার কিন্তু খাবারটা খেতে লাগে। তো কেমন লাগলো আমার ছোট্ট এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো ধন্যবাদ সবাইকে।